যুক্তরাষ্ট্রের স্যাংশন ছাড়পত্র প্রত্যাহার ইরানের চাবাহার বন্দর প্রকল্পে ভারতের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। 29 সেপ্টেম্বর 2025 থেকে ইরানের চাবাহার বন্দর পরিচালনা বা এর সাথে জড়িত কার্যক্রমে নিয়োজিত সংস্থাগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে। মূলত ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ইরানকে একঘরে করার ট্রাম্প প্রশাসনের কৌশল বজায় রাখতেই এই সিদ্ধান্ত। 2018 সালে আফগানিস্তানের পুনর্গঠন ও অর্থনৈতিক সহায়তা কার্যক্রমের জন্য বিশেষ করে ইরানের পেট্রোলিয়াম পণ্য আফগানিস্তানে পৌঁছাতে এই ছাড়পত্র দেওয়া হয়েছিল। সেই সময়ে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী মোতায়েন ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের মতে এখন সেই প্রাসঙ্গিকতা পরিবর্তিত হয়েছে। এই নিষেধাজ্ঞা চাবাহার বন্দরের ভবিষ্যৎ এবং প্রকল্পে যুক্ত ভারতের স্বার্থের ওপর গভীর প্রভাব ফেলতে যাচ্ছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ওমান উপসাগরের তীরে অবস্থিত চাবাহার ইরানের একমাত্র গভীর সমুদ্র বন্দর। পাকিস্তানের গাভাদার বন্দর থেকে যার দূরত্ব মাত্র 170 কিলোমিটার। ভারতের জন্য এই বন্দরটির কৌশলগত গুরুত্ব অপরিসীম, কারণ এটি পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশের একটি বিকল্প পথের সুবিধা দেয়। ভারতের সাথে চাবাহার বন্দর উন্নয়নে অংশীদারিত্ব শুরু হয় 2003 সালে, তখনকার ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির ভারত সফরের সময়। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি দিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনা এবং তার ফলে মার্কিন নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি দীর্ঘদিন ধরে ধীর গতিতে চলছিল। 2016 সালে ভারত, ইরান ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের পর প্রকল্পটি গতি পায় এবং 2018 সালে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড IPGL বন্দরটির শাহিদ বেহেশতি টার্মিনাল পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। গত বছরের মে মাসে IPGL ইরানের সাথে 10 বছরের একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে, যাতে $370 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করা হয়। বিদেশের কোনো বন্দর পরিচালনার অভিজ্ঞতা ভারতের জন্য এটি প্রথম। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা। অবস্থা দৃষ্টে এটা স্পষ্ট, ট্রাম্প প্রশাসন ভারতের উপর চাপ আরও বাড়াচ্ছে। ভারতীয় পণ্যে 50% শুল্ক চাপানোর পর এখন ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইরানের চাবাহার বন্দরের ওপর এই নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার। চাবাহার ভারতের কানেক্টিভিটি প্রকল্পগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা INSTC এর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বন্দর। প্রায় 7200 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী পরিবহন প্রকল্প রাশিয়া, ইরান ও ভারতকে সংযুক্ত করার পাশাপাশি মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে কাজ করে। নিষেধাজ্ঞার ফলে এই করিডোরের মাধ্যমে ভারতের আঞ্চলিক সংযোগের পরিকল্পনা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। দ্বিতীয়ত, চীনের অর্থায়নে নির্মিত পাকিস্তানের গাভাদার বন্দরের একটি কার্যকর ভারসাম্যকারী বন্দর হল চাবাহার। গাভাদার বন্দর চীনের প্রস্তাবিত উন্নয়ন কৌশল বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনার অংশ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI চীনা নেতৃত্বাধীন বিশাল অবকাঠামো বিনিয়োগ প্রকল্প, যার লক্ষ্য ইউরেশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা জুড়ে সংযোগ, বাণিজ্য এবং যোগাযোগ উন্নত করা। ভারতের চাবাহার প্রকল্প ব্যাহত হলে এই অঞ্চলে চীন ও পাকিস্তানের প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বন্দরটি পরিচালনায় নিষেধাজ্ঞাজনিত জটিলতার ফলে ভারত ও ইরানের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে ভারতের রপ্তানি বাজার সংকুচিত হয়ে বিপুল পরিমাণ বাণিজ্যিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ভারতের কূটনৈতিক সক্ষমতার কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখা, অন্যদিকে ইরান ও রাশিয়ার সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা। ভারতকে এই দুই দিকই সামলাতে হবে। বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটনের সাথে জরুরি ভিত্তিতে আলোচনা করে ছাড়পত্র ফিরে পেতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, বন্দরটির গুরুত্ব পুনর্ব্যক্ত করা এবং আফগানিস্তানের সহায়তার মতো প্রকল্পের মানবিক দিকটি তুলে ধরা ভারতের জন্য অগ্রাধিকার হতে পারে। চাবাহার বন্দর কেবল একটি বাণিজ্যিক প্রকল্প নয়, এটি পশ্চিমা দেশগুলোর ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানো, অর্থাৎ ভারতের লুক ইস্ট নীতির একটি স্তম্ভস্বরূপ। এই অঞ্চলের দেশগুলোর সাথে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ভারতের কৌশলগত অবস্থান মজবুত করার ভারতের যে আঞ্চলিক পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাতে একটি বড় ধাক্কা দিয়েছে। আবার এই সংকটও ভারতের জন্য একটি সুযোগ হয়ে আসতে পারে। আত্মনির্ভরশীলতা অর্জন, দেশীয় প্রযুক্তির বিকাশ এবং বিকল্প বাণিজ্য পথ অনুসন্ধানের মাধ্যমে ভারত তার কৌশলগত স্বাধীনতা আরও শক্তিশালী করতে পারে। চাবাহার বন্দর ইস্যুতে ভারতের পরবর্তী পদক্ষেপ কী হয় তা শুধু ভারত ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কই নয়, বরং সমগ্র এশিয়া অঞ্চলের ভূরাজনীতির গতিপথ নির্ধারণ করবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।